রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি তার আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করে, কেউ যদি আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক না রাখে, ভালো আচরণ না করে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 5984 নম্বর হাদিসে বলেন, কেউ যদি আত্মীয় স্বজনের সম্পর্ক না রাখে, কেউ যদি আত্মীয়তার সাথে ভালো আচরণ না করে, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। আপনি আপনার আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবেন না, সম্পর্ক বিচ্ছিন্ন করবেন, রাসূল বলছেন আপনার অবস্থান হবে জাহান্নাম, আপনি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবেন না। নাউজুবিল্লাহ বলি সবাই। রাসূলুল্লাহ আরেকটা হাদিস বলছেন, সালাসাতু লা ইয়াদখুলুল জান্নাতা, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাদের ভিতরে একজন হচ্ছে মুদমিনুল খামর, যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি মদ্যপায়ী, যে ব্যক্তি শুধু মদের প্রতি, নেশার প্রতি আসক্ত, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। 2 নম্বরে বলছেন ওয়াল কাতির রাহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবে, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর 3 নম্বর হচ্ছে ওয়ামুসাররাকুন বিসসাহর, যে ব্যক্তি জাদুবিদ্যায় বিশ্বাসী, যে ব্যক্তি জাদু টোনা করে, যে ব্যক্তি জাদু করে মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে ক্ষতি করে, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলি সবাই। তাহলে বোঝা গেল আপনার এই 3 ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি মদ পান করবে, আর 2 নাম্বার হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করবে, আর 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি জাদুটোনা করবে। তাহলে এই কাজগুলোর সাথে সম্পর্ক রাখা যাবে? রাখা যাবে? যদি আপনি রাখেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', রাসূল বলেছেন যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলে সবাই। প্রিয় ভাইরা, আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার আচরণ সুন্দর, তার জন্য জান্নাতের সর্বোচ্চ একটি বাড়ির নিশ্চয়তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সুবহানাল্লাহ। যার আচরণ সুন্দর, তার জন্য জান্নাতের একটা সুউচ্চ বাড়ি, সুউচ্চ প্রাসাদ আল্লাহ তাআলা বানিয়ে রাখবেন। যে ভালো আচরণ করবে সেটা তাকে গিফট দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের প্রত্যেককেই সুন্দর আচরণ করতে হবে। আর যে ব্যক্তি সুন্দর আচরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে কল্যাণ দেবেন, আখিরাতেও তার জন্য কল্যাণ রয়েছে। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক এবং সুন্দর আচরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ কন্যা। যদি আপনার হায়াতকে আপনি বৃদ্ধি করতে চান, যদি আপনি দুনিয়াতে সুন্দরভাবে জীবনযাপন করতে চান, কল্যাণ পেতে চান, কল্যাণ আখিরাতও পেতে চান, তাহলে উভয় জাহানে যদি আপনি কল্যাণ পেতে চান, তাহলে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখতে হবে কি হবে না? কথা বলেন নাকি হবে কি হবে না? প্রিয় ভাইয়েরা, আমরা যদি আত্মীয়তার সাথে সম্পর্ক ভালোভাবে রাখি, আমাদের সম্পর্ক যদি হয় ভালো, তাহলে আমরা আল্লাহর কাছে ভালো পাবো, দুনিয়াতেও ভালো পাবো।